শীতকাল মানেই নানা রকম পিঠাপুলির উৎসব। ঠিক তেমনি আজ আমার ঘরে অনেক রকম পিঠা তৈরি হয়েছে। কি কি পিঠা তৈরি হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখাই কি পিঠা বানানো হচ্ছে আজকে ভাজা পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করেছি। আম্মু আজ বাড়ি নাই, আজ নিজেই একা একা সাহস করে পিঠা বানানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম। আম্মু থাকাকালীন অবস্থায় আমি পিঠা বানাই না, সচরাচর সেই পিঠা বানিয়ে থাকে। জানি না পিঠাটা কেমন হবে, তাও চেষ্টা করে দেখি। একদিন না একদিন সাহস করে বানাইতে গেলে অবশ্যই তুমি সফল হবে, এটা আমি বিশ্বাস করি। অবশেষে দেখি পিঠাটা ফোলে কিনা। পিঠাটা ভালো হবে না, তবুও চেষ্টা করবো বানানোর। মেয়ে অনেক আবদার করে বলতেছে, আম্মু পিঠা বানাই দাও, পিঠা বানাই দাও। তবে ভাবলাম কি পিঠা বানাতে পারি। ভেজানো পিঠা তো আমার দ্বারা বানানো সম্ভব না, কারণ আমি এই পিঠা বানাইতে পারি না, অসম্ভব। ভাজা পিঠা একটু চেষ্টা করে দেখি হয় কি না। পিঠাটা ফুললো না, এক পাশ ফুলছে আর এক পাশ ফুলে নাই। তবু মেয়েকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করলাম। যেমনই হোক না কেন, মেয়ে তো খেয়ে খুব খুশি। আর এইদিকে ভাজা পিঠা বানানো হয়ে গেছে। মেয়ে বলতেছে, আম্মু আরেকটা পিঠা বানিয়ে দাও। তো কি পিঠা বানাবো ভাবতে ভাবতে আমার মেয়ে বলল, আম্মু নারকেলের পুর দিয়ে একটা পিঠা বানিয়ে দাও। নারকেলের পুরে অনেক রকম পিঠা হয়। পাকান পিঠা, এটাকে আমরা ভাজা পিঠা বলে থাকি। অনেকে তেলের পিঠা বলে, আবার অনেকে এটাকে পাকান পিঠা বলে। আমাদের এটাকে এইদিকে আমার মেয়ে চাউল তিল গুঁড়ো করতে লেগে গেছে, সে অনেক মজা পাচ্ছে। এই পিঠাটা আমরা বানাই না, তবে দেখি পিঠাটা কেমন হয়। বর্তমানে গ্রাম বাংলায় শীতকালীন সময়ে অনেক পিঠা বানানো হয়। আমার ঘরে পিঠা অবশ্য একটু কমই বানানো হয়, কারণ আমি বানাইতে পারি না। যদি আম্মু থাকে তাহলে বানাই। অবশেষে দেখুন 2 রকম পিঠা তৈরি করলাম, ভাজা পিঠা আর এটাকে বলে কুলসি পিঠা খুব সম্ভব। আপনাদের কাছে এটা কী নামে পরিচিত একটু জানাবেন। আমার মেয়ে তো খেয়ে খুব খুশি, আম্মু খুব মজা হয়েছে, সে গরম পিঠাই খাচ্ছে। এই পিঠাটা তেলে ভাজতে হয় না, এই কুলসি পিঠাটা ভাপে দিতে হয়। সে তো একটু খেয়ে বললো, আম্মু খুব খুশি, রেখে দাও আমি আবার খাবো। এই দেখুন পিঠাটা সামনের পাট সুন্দর, কিন্তু পেছনের পাট যেন কেমন হয়ে গেছে। আরও বলতেছে, আম্মু ভিজানো পিঠা বানাই দাও। আমি বললাম অসম্ভব, আমার দ্বারা ভিজানো পিঠা বানানো সম্ভব না। আমি অন্য একদিন ভিজানো পিঠা বানানোর চেষ্টা করব, দেখি কেমন হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এই পিঠাটা ভালোবাসার মানুষদের জন্য।